নারী এমন একটি জিনিস সম্মানিত প্রিয় ভিউয়ার্স, যে আপনার জীবনকে বরবাদ করার জন্য, জীবনকে ধ্বংস করার জন্য সে আপনার নিজেই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে অনেকটা বুঝে নিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে কি বলেন। যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, যেটা হক, যেটা সত্য, আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা, সেই ঘটনা আপনার উম্মতিদেরকে শোনান। যখন কি হলো, ঈদ কররাবা কুরবানান, যখন তারা উভয়েই কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন একজনের কোরবানি কবুল হলো, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, আর দ্বিতীয় জনের কোরবানি কবুল হলো না। এখানে আপনার ঘটনা ঢুকে আছে। আপনার ঘটনা হচ্ছে হাবিল ও কাবিল। সেই জামানে আপনার নিয়ম ছিল আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামের গর্ভে থেকে আপনার দুটো সন্তান জন্ম নিত, একটা ছেলে আর একটা মেয়ে। দ্বিতীয় যখন আপনার গর্ভবতী হতো, তখন সেই গর্ভে থেকে আপনার একটা ছেলে একটা মেয়ে জন্ম নিত। নিয়ম ছিল আপনার প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের বিয়ে হবে, আর দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম মেয়ের বিয়ে হবে। এইরকম আপনার নিয়ম ছিল। নিজের আপনার ভাই বোনে যে বিয়ে হবে, এটা এখন যেরকম আপনার নাজায়েজ হারাম, তখনও সেই রকম কিন্তু নাজায়েজ হারাম ছিল। তো হাবিল হয়েছে এবং হাবিলের বোন হয়েছে, কাবিল হয়েছে এবং কাবিলের বোন হয়েছে। এবার বিয়ে হবে কার সাথে? হাবিলের বোনের সাথে কাবিলের বিয়ে হবে, আর কাবিলের বোনের সাথে হাবিলের বিয়ে হবে। কিন্তু এই আপনার কাবিল, এ কিন্তু আপনার মানবে না। এ বলছে যে আমার বোনকে আমি বিয়ে করব। নাউযুবিল্লাহ। এটা পুরো হারাম। সে হারাম জিনিস করতে চাইছে। কেন? নারী এমন একটি জিনিস সম্মানিত প্রিয় ভিউয়ার্স, যে আপনার জীবনকে বরবাদ করার জন্য, জীবনকে ধ্বংস করার জন্য সে আপনার নিজেই যথেষ্ট। যখন আপনার এই কথা বলল যে আমি কি করব না, হাবিলের বোনকে বিয়ে করব না, তখন আদম আলাইহিস সালাম বলছেন কেন, এরকমটা কেন হবে? আল্লাহর যেটা নিয়ম সেই মোতাবেকই তো তোমাকে কাজ করতে হবে। সে কিন্তু আপনার মানতে চায় না যে আমি আমার বোনকে বিয়ে করব, আমি হাবিলের বোনকে বিয়ে করব না। কারণ আপনার এই কাবিলের বোন আপনার দেখতে বেশি একটু সুন্দর ছিল। হাবিলের বোনের চাইতে কাবিলের বোনটা আপনার দেখতে একটু বেশি সুন্দর ছিল। যখন এইরকম করে ঝামেলা হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনার ওহী আসলো আদম আলাইহিস সালামের কাছে, যে কি করো, তাদেরকে কোরবানি করতে বলো। তখন আপনার আদম আলাইহিস সালাম কি বললেন? দুই ছেলেকে ডাকলেন, উনি বললেন যে তোমরা কি করো, কোরবানি করো। যার কোরবানি কবুল হবে তার সাথে এই মেয়ের বিয়ে হবে। এবার হাবিল আপনার পালতো আপনার ছাগল, ভেড়া, দুম্বা, এইসব সে আপনার পালতো, এইসবের চাষ করতো। আর আপনার কাবিল আপনার কি করতো? সে ছিল আপনার কৃষক। সে আপনার শস্য, গম, এইসব সবকিছু আপনার চাষিরা আপনার যা করে সেই সব কাজ সে করতো। যখন আপনার কোরবানির কথা উঠলো, তখন হাবিলের আপনার দুম্বার মধ্যে সবচাইতে যে যে দুম্বাটি আপনার সুন্দর, সবচাইতে যে দুম্বাটি আপনার ভালো, সেই দুম্বাটাকে কি করলো? সেই দুম্বাটাকে আপনার কোরবানি করলো এবং সেই গোশত আপনার উঁচু জায়গার উপর রেখে আসলো। কাবিল আপনার কি করলো? যেটা আপনার সবচাইতে ঘৃণা, সবচাইতে নোংরা, যার মধ্যে কোনো আপনার দাম নেই, সেই সব আপনার ফলগুলো, সেই সব শস্যগুলো আপনার সে কোরবানি করলো। আর সেই জামানায় কি হতো? যার কোরবানি কবুল হতো, সেটা আপনার কি করা হতো? আসমান থেকে আগুন আসতো, আগুন এসে আপনার পুড়িয়ে দিত। পুড়িয়ে দিল মানে বোঝা গেল যে এর কোরবানি কবুল হয়ে গিয়েছে। এবার আপনার হাবিলও রেখে দিয়েছে কোরবানি করে, কাবিলও রেখে দিয়েছে কোরবানি করে। আকাশ থেকে আপনার কি আসলো? আগুন এসে আপনার হাবিলের কোরবানিটিকে পুড়িয়ে দিল। তাহলে আপনার কোরবানি কবুল কার হলো? হাবিলের হলো। এবার আপনার হাবিলের সাথে সেই মেয়ের বিয়ে হবে। কিন্তু এই কাবিল, এ আপনার শুনবে না, এ আপনার রাজি না, এ আপনার ওর নিজের বোনকেই বিয়ে করবে, এ কোনো কথা শুনবে না। যাই হোক সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনার ভিডিওটি আপনার বড় হয়ে যাচ্ছে। এই ভিডিওটি আর আমি বড় করতে চাইছি না। এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার আমি ঘটনাটি আপনার তুলে ধরবো। অবশ্যই যারা আপনার চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে আপনার ফলো করবেন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।